নমস্কার। আজ আমি মেয়েদের মনের ইচ্ছা পূরণ করার জন্য একটা উপায় বলছি। শুক্লপক্ষ শুভ কাজ করার জন্য সঠিক। তাই শুক্লপক্ষের নবমী তিথিতে একটা পরিষ্কার নিখুঁত পান পাতা নেবে। পান পাতাটা যেন টাটকা হয়, সেটা খেয়াল রাখতে হবে যে যেন কোথাও ছেঁড়া ফাটা এরকম কিছু না থাকে। পান পাতার একটা দিক দেখো প্লেন হয়, আর একটা দিক একটু খসখসে হয়। পান পাতার প্লেন দিকে অল্প হলুদ গুঁড়ো এবং 2-4 ফোঁটা গোলাপ জল নিয়ে একটু মিশিয়ে নেবে ডান হাতের মাঝের আঙুলটা দিয়ে। এবার ওইখানেতে মিশিয়ে নেবে এবং তারপরেতে ওই ডান হাতের ওই মানে মাঝখানের যে বড় আঙুলটা, ওই আঙুলটা দিয়ে তোমার নিজের নামটা তুমি পান পাতার ওপরেতে লিখবে। লেখার পরে যখন তুমি লিখছো, তখন লিখতে লিখতে তোমার যে মনের ইচ্ছাটা অনেক দিন ধরে কিছুতেই তোমার কমপ্লিট হচ্ছে না, মনের ইচ্ছাটা, সেই ইচ্ছার কথাটা মনে মনে বলবে আর তোমার নামটা লিখবে। এরপরেতে একটা গোটা নতুন মানে মধুর, ছোট হলেও শিশিটা গোটা যেন হয়। মানে আগে ওই মধু শিশিটা থেকে তুমি নিয়ে অন্য কিছু কাজ করেছো, ঠাকুরের কাজই করেছো, কিন্তু সেরকম না, পুরো একদম গোটা শিশিটা নেবে। সেটা শিলটা কেটেই তুমি তোমার ওই মাঝের আঙুলটা দিয়ে ওখানেতে ওই পান পাতাটার ওপরে 9টা টিপ দেবে। ঠিক আছে, 9টা টিপটা দিলে তারপরেতে ওই পান পাতাটা, যে তোমার যে বাড়িতে যে ঠাকুরের স্থান আছে, যে সিংহাসন আছে, সেখানে তো নিশ্চয়ই মায়ের মূর্তি বা মায়ের ছবি কিছু তো আছে, ওই দেবী মায়ের সামনে রাখো। আর যদি কারোর বাড়িতে রাখা অসুবিধা হয়, তারা কোনো ঠাকুর মন্দিরে দেবী মায়ের সামনে রাখো। আমি শিব ঠাকুরের সামনে বা কোনো ছেলে ঠাকুরের সামনে রাখতে বলছি না, দেবী মায়ের সামনে রাখতে বলছি। তারপর 15 দিন অপেক্ষা করো, তারই মধ্যে তুমি মায়ের কৃপা পাবে, অবশ্যই পাবে। এটা করে দেখো, আমাকে পরে জানিও। জয় মা দয়াময়ী তারা। তোমাদের সবার ভালো হোক, তোমরা সবাই ভীষণ ভালো থাকো, হাসি মুখে থাকো, আনন্দে থাকো। জয় মা, জয় মা, জয় মা।